৬৫ সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বিজয় বা স্বাধীনতা শুধু একটিমাত্র ভূখণ্ড অর্জন নয়, বরং প্রকৃত বিজয় বা স্বাধীনতা হচ্ছে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক, ধর্মীয় ভোটাধিকার এবং মানুষের অধিকারের স্বাধীনতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি আজ জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগ আয়োজিত মহান বিজয় দিবসের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা ১২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা ১৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হুসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হুসাইন, ডক্টর আব্দুল মান্নান, ঢাকা ১৮ আসনের জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা ১৭ আসনের ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা ১৬ আসনে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, ঢাকা ৬ আসনের জয়নাল আবেদিন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা মুহিবুল্লাহ, নাসিরুদ্দিন ও জামালউদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি এবং যুব বিভাগের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাইনুদ্দিন প্রমুখ। অধ্যাপক পরোয়ার বলেন, সোহরাওয়ার্দী উদ্যান সে ঐতিহাসিক স্থান যেখানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী আমাদের উপর জুলুম নির্যাতনের ভুলের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাব ও তাদের দেশীয় এজেন্টদের কারণে আমরা বিজয়ের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারিনি এবং আমাদের স্বাধীনতাও সুরক্ষিত হয়নি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো পাক বাহিনী সেদিন আমাদের কাছে আত্মসমর্পণ না করে ভারতীয় সেনা কর্মকর্তা জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত ছিলেন সে প্রশ্নের সদুত্তর আজও পাওয়া যায়নি। তাই পাক বাহিনীর আত্মসমর্পণ ভারতীয় বাহিনীর কাছে বিবেচনায় প্রতিবেশী দেশটি ১৬ ডিসেম্বরকে তাদের বিজয় দিবস পালন করে। এর মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তিনি মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার প্রসঙ্গে বলেন, ভারত আমাদের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের সাথে ১৯৬৫ সালের যুদ্ধে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে আমাদেরকে সহযোগিতা করেছিল। তারা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বীকৃতি না দিয়ে আওয়ামী বাকশালীদের মাধ্যমে দেশকে করদ রাজ্যে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। কিন্তু আগস্ট বিপ্লবের মাধ্যমে সে অবস্থার অবসান হয়েছে। তিনি ভারতের এমন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদ সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ওসমান হাদি মৃত্যুঞ্জয়ী আমাদের জাতীয় বীর। এমন সময় তার উপর বর্বরচরিত হামলা চালানো হয়েছে, যার মাত্র একদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এতে প্রমাণ হয় যে জাতীয় নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। মূলত এই জুলাই যুদ্ধকেই শুরুতেই টার্গেট করা হয়েছে। কুচক্রীরা আর কাদেরকে টার্গেট করেছে তা আমরা জানি না, তবে তালিকা বেশ দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আসন্ন নির্বাচনে জাতীয় নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাসহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে সবার জন্য প্রস্তুত থাকতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও ভয়হীনভাবে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল্লাহ আলম খান মিলন বলেন, শরীফ ওসমান হাদি আধিপত্যবাদী অশক্তির বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু এক হাদিকে হত্যা করে জনগণের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, বরং হাদিরা বরাবরই ফিরে আসবে। সভাপতির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন, কিন্তু নেতিবাচক বা বিভেদের রাজনীতির কারণে আমাদের অর্জিত স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। নানা ছল ছুতোয় মহল বিশেষ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেয়নি। ফলে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ এখনো প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। তাই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ এবং ফলপ্রসূ করতে আমাদেরকে বিভেদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে যে কোনো ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকার আহ্বান জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।